এই আশা রেখেই আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমাদের ক্লাব, আমি সামান্য কিছু বলছি, পুরনো মেম্বাররা কেউ নেই। জন্ম থেকে এই লাইব্রেরির বারান্দায় বসে আমরা ক্লাবটা তৈরি করেছিলাম প্রথম। তার নাম দিয়েছিলাম আমরা রবীন্দ্র স্মৃতি সংঘ। সেই রবীন্দ্র স্মৃতি সংঘের পর আমার কনিষ্ঠ ভাতা অ্যাক্সিডেন্টে মারা যায়। পাড়ার লোক সেই ভাইকে নামে ক্লাব করে, সে নাম দিলীপ স্মৃতি সংঘ। এরপরে আমরা কিছুদিন পর দুর্গাপূজা শুরু করি। তখন দুটো পাড়ায় এক ছিল, আজ ভাগ হয়েছে এই করে বাধ্য হয়েছে, লোক সংখ্যা বেড়ে গেছে। আমরা একটাই ক্লাব ছিল, ফোয়ারা মোড় থেকে রথবাড়ি, এই জায়গায় আমরাই ছিলাম, আমরাই পুজো করতাম। যখন রাজমহলে একটাও দোকান নেই, ফোয়ারা মোড় থেকে একটা দোকান নেই, রথবাড়ির ওপরে তো নেই। সেই সময় থেকে আমরা ওই পাড়া কমলাক্ষ সেন মারা গেছেন, ভিএনস হাই স্কুলে হেডমাস্টার ছিলেন। হ্যাঁ, কমলেশ বিয়ানি এসছে, সুরেশ বিয়ানি এসছে, তারপরে শঙ্কর সরকার আছে, দেবু ছিল, বাসু ছিল, অনেক পুরনো বহুজন মারা গেছে। আমি ভাগ্য কোনো কী জন্য যাই না, বেঁচে আছি, তাই চেষ্টা করে ৭৫ বছর পূর্তি করেছি। আমরা ২৩শে জানুয়ারি প্রতি বছর রক্তদান শিবির করি নেতাজি সুভাষ বসুর জন্মদিনে। সেদিনই আমরা ৭৫ বছরের পূর্তির সূচনা করে ফেলেছি। তারপরে আমরা গরিবদেরকে বস্ত্র বলছি অন্নদান করেছি একদিন জলজলিয়ায় গিয়ে আমরা। সে আমাদের ক্লাবের সহযোগিতা এবং বুবাই বাবু আছেন, উনিও ছিলেন। এইভাবে আমরা পরবর্তী আরও কিছু প্রোগ্রাম করব। এই প্রোগ্রামটা আমরা করলাম। বহু পুরনো সদস্য এখনও বেঁচে আছেন এবং যারা বেঁচে নাই তাদের পরিবার একজনকে আমরা ডেকেছি, ২৫-৩০ জন হবে, তাদেরকে আমরা এখানে একটা ছোটোখাটো সম্বর্ধনা দিব। এই বলে আমি আগামী দিনে, আর এই সরকার এখানে উঠে এলেও, আমরা আগে একটা ক্ষুদ্র ক্লাব ছিলাম, কিছুই ছিল না, লোকালয় ছিল না, এখানে দোকানের উপরই সব, এখানে কোনো পাড়া নেই, দুটো ক্লাবই রোডের উপরে নির্ভর। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বহু কষ্ট করে বহুদিন ধরে ক্লাবকে বাঁচিয়ে রেখেছি। আগামী দিনে আগামী প্রজন্ম বাঁচাবে, এই আশার করি আমরা, সকলেই আশা করি। আগামী দিনে আরও আমরা সহজ সরলভাবে করোনাতেও আমরা অনেক সাহায্য করেছি। 3 দিন 4 দিন আমরা ওই করোনার মধ্যেই আমরা ক্লাব সদস্যরা ঝাঁপিয়ে মানুষের কাছে অন্ন বস্ত্র আমরা দিয়েছি। প্রতি বছর দুর্গাপূজায় বস্ত্র প্রদান করি আমরা। এইভাবে আমরা মানুষের উপকার করি, গরিবের বিয়ে খাওয়াতে আমরা হেল্প করি। আমাদের 2টা অক্সিজেন সিলিন্ডার আছে, বিনা পয়সায় আমরা অক্সিজেন সিলিন্ডার দিই। এইভাবে আমরা যতটুকু পারি অল্প দিয়ে আমরা মানুষকে পাশে আছি। আর আমাদের সরকার, বর্তমান সরকার সম্পূর্ণভাবে আমাদেরকে সাহায্য করছে বলে আমরা পারছি। আমরা প্রথমে পেয়েছি 5 লাখ, আমরা ক্লাব ঘর করেছি, মণ্ডপ করেছি। তারপরে আমরা এই যে আপনার বিশ্ব বাংলার যে সরকার পুরস্কার দিচ্ছে, এই বছরে 12 বার হবে, 11 বার আমাদের দিয়েছে। আমরা 6 বার বিশ্ব বাংলা পুরস্কার পেয়েছি। এবিপি আনন্দ 3 বার পেয়েছি। এইভাবে আমরা মিডিয়াগুলোরও বহু ভালো ভালো পুরস্কার পেয়েছি। মানুষ আমাদের দুর্গাপূজায় খুব সুনাম করে। আমরা এমন থিম করি, সমাজকে আমরা বার্তা দিই। যেমন 500 বছরের চৈতন্য প্রভু আমরা করেছিলাম, আমরই বাংলা ভাষা আমরা করেছিলাম, বৃদ্ধাশ্রম আমরা করেছিলাম, রাখি ভাই বোনের সম্পর্ক আমরা রাখি করেছিলাম, আমরা বাংলা ভাগ করেছিলাম। আর যখন রসগোল্লা পেল পশ্চিমবাংলা, তখন দিদি বলল যে রসগোল্লা আমাদের বাংলার, আমিও সেই স্লোগান করেছিলাম রসগোল্লা বাংলা, সেটাতেও আমরা পুরস্কার পেয়েছি। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আগামী দিনে আরও এগোবো। আপনাদের সহযোগিতা চাই। আর বিশেষ করে এই রোডের যারা আছে ব্যবসায়ীরা, তাদেরকেও আমরা খুব সাহায্য করে, আগামী দিনেও করবে এই আশা রাখি। আর পার্শ্ববর্তী যে ক্লাবগুলো আছে, ইউনাইটেড ইয়ং, তারাকালী, এই যে আমাদেরকে দিয়েছে, ক্লাব ঘর ছেড়ে দিয়েছে, হ্যাঁ, তারপরে ওই তারাকালী, তারপরে আরও ক্লাব আছে অনেক সংঘ, এরকম আমরা 8-10টা যে পার্শ্ববর্তী ক্লাব আছে, তাদেরকে নিয়ে আমরা একসাথে চলার চেষ্টা করি। ওই ক্লাবও আমরা এক, ওই ক্লাবও আমরা এক। ইউনাইটেড ইয়ং সাথে আমরা পূর্বে এক ছিলাম। নদীর পাড়ে যখন নদীতে বাইশ হতো, নদীতে নৌকা হতো, নৌকাতে প্রতিমা থাকতো, বিকালবেলা ক্লাবের লোককে ঘাটের পাড়